দীর্ঘ 4 বছর ধরে যার অপেক্ষায় তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির বিভিন্ন ভাষায় যিনি কোরআনের তাফসীর করে আমেরিকা ইউরোপে আলোড়ন সৃষ্টি করেছেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন বাংলার জমিনে কোটি কোটি তৌহিদ প্রাণ স্পন্দন আমার শ্রদ্ধার বড় ভাই তিনি আসতেছেন আল্লামা তারিক মুনাওয়ার আল্লামা সাঈদী কারাগারে আর বাইরে আল্লামা তারিক মুনাওয়ার ঠিক না ঠিক হক কথা বলে তারিক মুনাওয়ার হক কথা বলে জাতির কথা বলে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আর আমার আগে কথা বলেছেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী হাফিজাহুল্লাহ সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ অত্যন্ত যোগ্য একজন মানুষ বেলালী আমার ডাইরেক্ট ছাত্র বেলালী ঢাকা ভার্সিটিতে স্টাডিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা ছেলে জীবনে কোথাও সেকেন্ড হয়নি ও অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পারঙ্গম অসাধারণ সাংগঠনিক মেধা সম্পন্ন মানুষ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ তাকে ইসলামের আমির বানিয়ে দিন সারা দুনিয়ায় আল্লাহ তার খেদমতকে কবুল করুন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة
وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী মৌলভীবাজার সিলেটের অন্যতম বড়লেখা উপজেলার কলাজোড়া ঈদগাহ মাঠ সংলগ্ন আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজোড়ার উদ্যোগে অনুষ্ঠিত 3 দিনব্যাপী 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যক্ষার দিবসে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুহতারাম মাওলানা লুৎফর রহমান সাহেব এবং সাথে আছেন আরও কাজী হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, আজকের মাহফিলের যিনি বরেণ্য মেহমান হিসেবে মঞ্চকে অলঙ্কৃত করেছেন, কলাজোড়াবাসীকে ধন্য করেছেন, দীর্ঘদিন সাধনার পর আল্লাহ পাক তাকে নিয়ে এসেছেন তামাম পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় তাফসীর কারক, দাঈ ইলাল্লাহ, আল কোরআনের সুমধুর কণ্ঠের মহান আলোচক, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বাংলা ভাষাভাষী মানুষের কলিজার টুকরা, কোরআনের সুর, কোরআনের পাখি, আমার শ্রদ্ধার বড় ভাই, যিনি হাত ধরে জোর করে আমাকে তাফসীরের ময়দানে নিয়ে আসেন, সে আমার অতি শ্রদ্ধার ব্যক্তিত্ব, ইস্ট লন্ডন জামে মসজিদের সাবেক খতিব জনাব মুহতারাম আল্লামা তারিক মুনাওয়ার সাহেব, যার কণ্ঠ, যার আলোচনা, যার তাফসীর এ জাতির ভাগ্য উন্নয়নে প্রেরণা জুগিয়ে থাকেন। কোরআনের পাখির পরে যিনি দেশের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ পাক তার হায়াতা তাইয়্যিবা কবুল করুন। অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, মুরব্বিয়াল ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা, পর্দায় থাকা মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ কোরআন শোনার জন্য এই মহতি মাহফিলে কবুল করেছেন, সেজন্য মালিকের দরবারে আমরা প্রাণ ভরে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করি যে নবীকে আল্লাহ পাক পৃথিবীর পথহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, বঞ্চিত মানবতার মুক্তি কল্যাণের জন্য পাঠিয়েছিলেন। তিনি ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে। আজকের মসজিদ থেকে সে নবীর শানে প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে দরুদ এবং সালাম পাঠাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আম্বিয়া থেকে ৭৩ নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপরে কিছু কথা, মৌলিক কিছু কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। এই কলাজোড়া তাফসীর মাহফিলের সাথে আমি দীর্ঘদিন কয়েক বছর এসেছি। কোরআন কারীম থেকে আমরা কথা বলার চেষ্টা করি, আপনারা কমপক্ষে সাক্ষী, শ্রোতা মণ্ডলী, ঠিক না ভাই? ঠিক। আমরা যে আয়াত, যে সূরা তাফসীর করার জ্ঞান মতে ক্ষুদ্র মানুষ যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন তা দিয়ে তাফসীর করার চেষ্টা করি। প্রিয় ভাইরা,
তাফসীর আমাদের নিজেদের মন গড়া বানিয়ে বলার মতো কিছু নেই। আমরা কোরআন পেয়েছি 1450 বছর আগে, আজকের নয়। কোরআন যখন নাজিল হয় তখন আমরা কেউ ছিলাম না, ছিলাম? আমরা কেউ ছিলাম না। ছিলেন নবীজির সাহাবীরা, তারাই জানেন প্রেক্ষাপট, তারাই জানেন তার বাস্তব হুকুমটা কি। সেজন্য কোরআন তাফসীরের মূলনীতি হচ্ছে বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, সাহাবে আজমের সামনে নাজিল হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, ব্যাখ্যা তাফসীর দিয়ে গেছেন, ওইটাই আমরা আলোচনায় নিয়ে আসি। কথা বলেন? যুগে যুগে অনেক তাফসীর কারক সে উর্দু দিয়ে লিখে গেছেন। আজ কঠিন ফিতনার যুগে আমরা আছি, বিভিন্নভাবে আমরা বিভ্রান্ত হচ্ছি, পথভ্রান্ত হচ্ছি। সঠিকভাবে মূলনীতিগুলো কোরআন কারীম থেকে বুঝতে যেয়ে আজকে আমরা ইচ্ছা মতো কথা বলতে পারবো না। পারবো কি পারবো না? আমরা জাতির ইমাম, আলেম হিসেবে, ইমাম হিসেবে মসজিদের ইমামতি করি, এ জাতির কর্ণধার হিসেবে আমরা দিক নির্দেশনা দান করি। শরীয়তের বিভিন্ন বিষয়ে মানুষ আমাদের কাছে ধর্ণা দেয়, আসে, জিজ্ঞাসা করে, আমাদেরকে কথা বলতে হয়, সমাধান দিতে হয়, ঠিক না? সেক্ষেত্রে মূলনীতি কি? আমাদের তাফসীর করার বা যে কোনো বিষয়ে কথা বলার, ফতোয়া দেওয়ার, ডিরেকশন দেওয়ার মূলনীতি কি? বিশ্বনবী শিখিয়ে গেছেন, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক আছে না নাই? আমি সেদিকে একটু যাব, যেহেতু এই আয়াতের উপরে কথা বলবো। ইমামদের, আলেমদের আমাদের ভূমিকা কি কি হওয়া উচিত, এই আয়াতে সেটা আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আয়াতে, আগে আমরা একটা অনুবাদ শুনি, তারপর আমরা আলোচনা যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ বলছেন, আমি তাদেরকে আইম্মা, ইমাম নিযুক্ত করলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা জাতিক পথ প্রদর্শন করবে, ডিরেকশন দেবে, নির্দেশনা দেবে আমার হুকুম দিয়ে, আমর দিয়ে। ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের কাছে ওহী করেছি, ফি'লাল খয়রাত, তারা ভালো কাজ চালু করবে। ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া ইতা যাকাত, যাকাত ব্যবস্থা প্রবর্তন করবে, চালু করবে। ওয়া কানু লানা আবিদিন, আর তারা আমার একান্ত গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আর দেখা যায় ইমাম, যাদেরকে আল্লাহ ইমামের দায়িত্ব দিয়েছেন, তাদের দায়িত্ব হলো 5টা। কয়টা? এই আয়াতে পাওয়া যাচ্ছে 5টি কাজ। দেখুন, আমরা ইমাম কিছু লেখাপড়া শিখে, কিছু ফতোয়া ফারা শিখে, কোরআন হাদিস কিছু শিখে আমরা ইমাম হয়ে যাই, ভালো তেলাওয়াত করতে পারি, মাস্তা শিখলাম, মসজিদের ইন্টারভিউ দিলাম, ইমাম হয়ে গেলাম, তাই না? আমাদের ইমাম হওয়ার সিস্টেম কি? মসজিদে ইমাম নেবে, সভাপতি থাকলে, যোগাযোগ থাকলে ইমাম, কিংবা কোনো জায়গায় ইন্টারভিউ নিয়ে নাকি, সাধারণ একটা ইন্টারভিউ। তো আজকাল যে ইমাম নিযুক্ত হয় তার ইন্টারভিউ, মূল ইন্টারভিউ হয় কোনটা? যে ভাই দেখেন, আমরা সব দলের লোক আছে, এখানে ইমামতি করবেন, দলাদলি করা যাবে না, রাজনীতি করা যাবে না, কথা কন আছে না নাই? এই প্রশ্ন আগে করবে। অথচ ইমাম যিনি নিযুক্ত হবেন, আল্লাহ পাক যাদেরকে ইমাম বানিয়েছেন, তাদের ইমামের এখানে ব্যাখ্যা আছে বিস্তারিত কোরআনে। আল্লাহ কাদেরকে ইমাম বানিয়েছেন একটি আয়াত তেলাওয়াত করলে বোঝা যাবে। আল্লাহ বলছেন সূরা বাকারা 124, হযরত ইব্রাহিম সহ বিভিন্ন নবীদের, সূরা আম্বিয়া, তো আম্বিয়া মানে কি নবীদের বর্ণনা আছে এই সূরার মধ্যে, আছে না নাই? অসংখ্য নবী, নবীর বহু বচন আম্বিয়া, সূরাটার নাম আম্বিয়া। নবী কারা? আল্লাহ যাদেরকে বার্তা দিয়া, ওহী দিয়া, কিতাব দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। নবী এবং রসুল, নবী এবং রসুল দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই?
সবাই নবী কিন্তু সবাই রসুল না, সব রসুল নবী কিন্তু সব নবী রসুল নয়। রসুল হলো তারা যাদের কাছে আসমানি কিতাব এসেছে সরাসরি, তারা রসুল। সুবহানাল্লাহ। আর নবী রসুল না এমন নবী কারা? তারা যারা শরীয়ত প্রাপ্ত বা আসমানি কিতাব প্রাপ্ত নয়, বরং আগের রসুল নবীর যে শরীয়ত আছে ওইটাই অনুসরণকারী। তাদের কাছে ইলহাম হতো কিন্তু ডাইরেক্ট ওহি আসতো না। তো এই নবী রসুলগণ যাদেরকে আল্লাহ মূলত ইমাম বানিয়েছেন, এখানে আইম্মা বহু বছর মেনলি নবী রসুলদেরকে ইমাম বানিয়েছেন, এবং তাদের অনুসরণে যারা আজকে দায়িত্ববান করবে তারা হলো ইমাম। আল্লাহ তাদের ইমাম কেমনে বানিয়েছেন? তাদের কি পরীক্ষা ইন্টারভিউ হয়েছে? আমাদের পরীক্ষায় কমিটি ডাকে তেলাওয়াত করতে পারে কিনা, কোরআন শরীফ তেলাওয়াত পারে কিনা, মসনা মাসেল ফতোয়া পারে জানে কিনা, বা যেন আমাদের কথা শুনি চলে। এখন তো ইমাম মানে গোলাম। কথা বলেন, কমিটি যা বলে তাই। কমিটি যদি বলে এখানে এই কথা বলা যাবে না, আর বলবে না, ঠিক না বে ঠিক? তাহলে এরা কি ইমাম না গোলাম? গোলাম। ইমাম মানে নেতা, ওনার ডিরেকশনে চলবে, কোরআন তাই বলছে। এই জন্য ইমাম হওয়ার আগে যে স্তরটা আছে, যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَخْذِ الظَّالِمِينَ। আল্লাহ পাক বললেন, যখন তার রব ইব্রাহিমকে পরীক্ষা নিলেন অনেকগুলা, বিকালিমাতিন অনেকগুলা কঠিন পরীক্ষা নিলেন, ফাতাম্মাহুন্না তিনি সেই পরীক্ষা একটা একটা করে সব পরীক্ষায় পাশ করে গেলেন। সুবহানাল্লাহ। পরীক্ষাগুলো পাশ করার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এখন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি এখন তোমাকে জাতির মানব জাতির ইমাম বানাইলাম। কঠিন পরীক্ষার পরে জাতির ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ। কি পরীক্ষা? তাকে যে পরীক্ষাগুলো নিয়েছেন, এই পরীক্ষা আমাদের নিলে আমরা তো মোটামুটি সব আপোষ করে ফেলব, ঠিক না বেঠি? তার কঠিন পরীক্ষা হলো প্রথম বড় বড় পরীক্ষা। এখানে তাফসীর আছে 10টা কঠিন কঠিন পরীক্ষা। তার মধ্যে মেন পরীক্ষা আমরা দুইটা বেশি জানি। একটা হল তাকে আগুনে ফেলা দেবে। অপরাধ কি? মূর্তি ভেঙেছিল নাকি? মূর্তি ভাঙ্গার অপরাধে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। তিনি ওই সময় তাদের সঙ্গে আপোষ করতে পারতেন না? কথা বলেন। যে বাবা ডাকা যায়, মা ডাকা যায়, আপোষ তো হয়েই যায় নাকি? কেউ যদি জননী ডাকে, মা ডাকে, তাহলে আর কোনো ঝামেলা থাকে? তখন পুলিশ প্রোটোকলও দেয়, প্রোটেকশনও দেয়, ঠিক না বে ঠিক? আর না ডাকলে কিছুই পাওয়া যায় না। আসলে মাকে না ডাকলে কিছু পাওয়া যায়? নিরাপত্তাও পাওয়া যায় না, খানা দানাও পাওয়া যায় না। কি কর? ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেছিলেন। পৃথিবীতে কোন নবী আপোষ করেছেন? জোরে বলেন, করেছেন? আগুনের মতো কঠিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আপোষ হয়নি। ইমাম কাকে বলে? কে ইমাম? আমার ভাইয়েরা, একটু বুঝার জন্য নবীদের জীবন ইতিহাস দেখেন, পৃথিবীতে কোন নবী আপোষ করেছেন কিনা। নবীদের বিরুদ্ধে গালিগালাজ হয়েছে, অনেক মার ঝাড় বিপদ মুসিবত আসছে, কিন্তু কারোর সাথে আপোষ হয়নি, ঠিক না বে ঠিক? মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যাদেরকে ঠাট্টা করা হয় নাই, গালি দেওয়া হয় নাই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই, এমন কোন নবী রাসূল আসে নাই। আসছে? আসে নাই। সব নবী রাসূল ঠাট্টা বিদ্রুপ গালি গালাজ খেয়েছেন, মার খেয়েছেন। আল্লাহ বলেন, ইব্রাহিমকে যে পরীক্ষা নিলেন, পরীক্ষা তিনি পাশ করলেন, তারপরে ইমাম। কোন পরীক্ষা? আগুন। এত বড় আগুন পৃথিবীতে আর তৈরি হয় নাই। যে আগুনের কুণ্ডুলি এত কঠিন আগুন, যার সীসা উপরে উঠছে, শীষ মহাশূন্য দিয়া কোনো পাখি উঠতে পারে নাই, এত কঠিন অগ্নিকুণ্ড।
এই বিশাল অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হলো। ফেরেশতা মণ্ডলী পর্যন্ত তার কাছে সাহায্যের জন্য এসেছেন। মিকাইল বলে, অর্ডার দেন, অনুমতি দেন, আমি আগুন এক্ষুনি থামাই দিই। পানি তো আমার হাতে, পানি দিয়ে আগুন নিভাই দিই। আমি আছি পাশে, বলেন কি করব? বললেন, দেখো তুমি মিকাইল, তোমার প্রয়োজন নেই। জিবরিল বললেন, অনুমতি দেন, ওটা জাতিকে চাপা দিয়ে সব শেষ করে দিতে পারবো, সাহায্য করতে চাই, প্রয়োজন নেই। এই জন্য নেই, আমি আমার রবের কাছে মাথা নত করেছি। আমি বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ভাইরা, তো আজ সেই ইতিহাস যদি মনে করি, তিনি বলেন না, মাথা নত করেছি আল্লাহর কাছে, কোন বাতিলের কাছে, মানুষের কাছে, নেতার কাছে, রাজার কাছে, বাচ্চার কাছে মাথা নত হতে পারে না। আমরা এটাকে জায়নামাজের দোয়া হিসেবে পড়ি, নামাজের আগে পড়ি, মাথাটা কপাল ঠেকাই মাটিতে, আর বাইরে এসে কপাল ঠেকাই নেতার কাছে। ঠিক না বে ঠিক? তাহলে ওয়ামানা মিনাল মুশরিকিন খাটে না। মসজিদে আল্লাহর কাছে মাথা দেই, বাইরে নেতার কাছে, আমার কপাল দুই দিকে, আমি আসলে মুশরিকের খাতায় চলে যাই। আমার ভাই বন্ধুরা, পৃথিবীতে বহু নবী, আল্লাহ রাসূল আশাদুন নাসি বালানাল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা, সব নবীরা। কতক নবীকে হত্যা করেছে, অনেক নবীকে হত্যা করে করাত দিয়ে চিরে 2 খণ্ড করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত কেউ করে নাই। আপনার আমার নবীকে মেরেছেন, কেটেছেন, রক্তাক্ত করেছেন, কাবার কাছে মাথা নত সিজদায় দিয়েছেন, সেখানে মাথা উঠে পচা নাড়ি ভুড়ি চাপিয়েছে, কিন্তু আপোষ হয়নি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাসূলকে বলেছিলেন, তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, কালেমার দাওয়াত ছেড়ে দাও। তুমি কাবা ঘর, এই ধর্মীয় মসজিদ, আল্লাহর ঘর থাকলো তোমার দায়িত্বে, এখানে থাকো, আল্লাহ বিল্লাহ করো, কোরআন পড়ো, জিকির করো, দোয়া করো, নামাজ পড়ো, তপ করো, সাই করো, জমজমের পানি খাও, কালাপথের সুমা খাও, এই থাকো, বাইরে ঝামেলা করো না, রাজনীতির ময়দানে যেও না। আমার নবী ওদের সাথে আপোষ করতে পারতেন না? আমাদেরও বলে না, হুজুর আপনারা মাথার মণি, রাজমুকুট, এই মসজিদে আমরা সব দলের লোক আছি, আপনি আমাদের মাথার মণি, আপনি রাজনীতি করলে মানাবে না, দলাদলি আপনার করা যাবে না, সানে খাটে না। আপনি মসজিদ থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, চিল্লা বিল্লাহ করেন, দোয়া তাবিজ দেন, ঝাড়ফুঁক দেন, হাদিয়া নেন, কুরবানির চামড়া, জাকাতের টাকা, ফিতরার টাকা থাকলে হুজুর ব্যাস আমি খুশি। আমরা বলতেছি, হ্যাঁ বাবা দিনকাল খারাপ, দলাদলির মধ্যে আমরা দেখি ঝামেলায় আপনার। ঠিক না? ঠিক। 5 মোনাফেকের দল, টাটকা মোনাফেকে গুলা। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী বলেছিলেন, না আমি তোমাদের কাছে এই জন্য আসি নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন নাজিল হলো। হে রাসূল বলে দাও, তোমরা যা গোলামি করে ইবাদত করো, তোমাদের সাথে আমার মিলে না, আমি তোমাদের ওই ইবাদত করি না, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর কাছে মাথা নত করি। ঠিক না? ঠিক। মার খেলেন, গলায় ফাঁস পড়লেন, কাবার সামনে তিনি কোরআন পড়ছেন, গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে দিয়ে হবে, বেহুশি পড়ে গেলেন। তারপরও আপোষ হয়নি তাদের সাথে। হয়েছে? জোরে বলেন। ওরা কি করলেন? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ওরা নবীর সাথে চক্রান্ত করলো, 3টা কঠিন কঠিন। লিউসবিতুকা, তোমাকে গ্রেফতার করবে, ওয়ায়াকতুলুকা, তোমাকে হত্যা করবে, ওয়াইখরিজুকা, তোমাকে বহিষ্কার করবে। রাসূল সব মাথা পেতে নিলেন। আল্লাহ বলেন, চিন্তা নাই, ওদের সব ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহ দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলেন জাতির ইমাম, নেতা। আমার ভাইরা, বেলাল হলেন মুয়াজ্জিন। যেই বেলালকে মক্কা জমিনে
পায়ে শিকল গলায় শিকল বেঁধে রাস্তা টেনে টেনে বেড়ালো। গরম বালু গরম পাথরের পরে পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে ঝরে বালুকণা ভিজে যায়, মাটি ভিজে যায়, জমিন লালে লাল হয়ে যায়। বেলাল মাথা নত করে নাই, আপোষ করে নাই। একটু আপোষ করলেন তাহলে কিন্তু বেলালের রক্ত ঝরে না। বেহুশ হয়ে পড়েছে, জীবন চলে যায়, আপোষ করে না। এরাই হলো জাতির ইমাম এবং মুয়াজ্জিন, ঠিক নেবে ঠিক। আর আজকে আমার দেশের মুয়াজ্জিনরা শুধু আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেবে। সারা দেশের নবীর নামে গালি হয়, খবর নাই, আছে না নাই? কারা গালি দেয়? যারা নবীর নামে গালি দেয় এরা নাস্তিক শুধু না, এরা হলো টাটকা হলো নবীর দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন। ওদের খোঁজ করলে পাওয়া যাবে উতুল্লিম বাদা জালিকা জালিম। নিঃসন্দেহ ওরা জাতির জারজ সন্তান, করে মানুষ হতে পারে না। এই রক্ত দিয়ে কঠিন পরীক্ষা দিয়ে বেলাল মক্কা পাড়ি দিলেন, তারপরে মদিনায় জি মুয়াজ্জিনের চাকরি, ঠিক না বেঠিক? রক্ত ঝরার পরে, কঠিন পরীক্ষায় কামিয়াবি হওয়ার পরে। আর এখন আমার ভাইরা আমরা কিভাবে ইমাম মুয়াজ্জিন হই, আমি এটা বুঝাচ্ছিলাম। আল্লাহ মানে যুগে যুগে সব নবী ইমানদারদের পরীক্ষা। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب سبحان الله বলেন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো এমনিতে জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নিয়েছেন, নবী রাসূল ইমানদারদের পরীক্ষা নিয়েছেন কঠিন। এমনকি জীবন্ত মানুষের গায়ের চামড়া ছিঁড়েছে লোহার চিরুনি দিয়া শরীর থেকে চামড়া গোস্তগুলো হাত থেকে তারা ছিঁড়ে ছিঁড়ে নামিয়েছে। আমার ভাইরা এরপরই দেখা গেছে জীবন্ত মানুষকে আগুনে ফেলেছে, গরম তেলে ফেলেছে, শুলে চড়িয়ে হত্যা করেছে, করাত দিয়ে চিরি দুই খণ্ড করেছে। জমিন ভয়ঙ্কর হয়ে কেঁপে কেঁপে উঠেছে। সেই জমানার নবী রাসূল ইমানদারটা কেঁদে কেঁদে বলেছে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে সাহায্য আসবে? আল্লাহ ওদের কান্না, চোখের পানি আর রক্ত যখন একাকার হয়ে গেছে তখন আল্লাহ বলে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য এবার আসবে। এরপরে আল্লাহ তাদের ইমাম বানিয়েছেন, ঠিক না ঠিক? আজকে হিসাব মিলান, এই জমিনে যত কঠিন বিপদ মুসিবত পরীক্ষা এসেছে কাদের উপরে? যারা আপোষ করেছে মায়ের সাথে বুবুর সাথে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা কোরআন রাজ কায়েম করতে আপোষ করে নাই তাদের চোখের পানি আর রক্ত জমিনে দিতে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এমনকি জমিন আজকের গোটা জমিনে প্রতিটি জনপদ এমন কোন জনপদ নাই বুক ফাটা করুন আর্তনাদ আর ওই প্রশ্ন মাতা নাসরুল্লাহ। আপনার বাংলার জমিনে যেই গ্রামে যাবেন, যেই জনপদে যাবেন, পরীক্ষা দিচ্ছেন যারা, চোখের পানি একাকার করে একটাই প্রশ্ন করে হুজুর আমাদের কি এই দিন আসবে না? বিজয় কি হবে না? আমাদের কি দুঃখ যাবে না? আর কত মামলার হাজিরা দিতে হবে, আর কত মার খেতে হবে, আর কত সন্তানকে দিতে হবে, আর কত মায়ের বুক খালি হবে, আর কত যুবককে দেশ ছেড়ে বাইরে যেতে হবে, ঠিক না ঠিক? এই প্রশ্ন সব জায়গায়, এই প্রশ্ন ইমামদের কাছে, আলেমদের কাছে। কিন্তু জাতির ইমাম আলেম আমরা গাদ্দারি করছি,
বিশ্বাসঘাতকতা করে আমরা এক হতে পারি নাই, এক পথে আসতে পারি নাই। আমরা মুনাফিকি করেছি, গাদ্দারি করেছি, ইমামতের পরীক্ষা না দিয়া নিজ দিয়া অন্যের সঙ্গে সুড়ঙ্গ পথে দেখা করেছি। সুড়ঙ্গ পথ দিয়া হাত মিলাইয়া জাতির সঙ্গে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আসি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা ভাইয়েরা, আমি বলছিলাম এই আয়াত আল্লাহ বা ওয়াজআলনাহুম আইম্মাতান, আইম্মা ইমামের বহু বচন। ইমাম কাদেরকে বানিয়েছেন? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই হবে জাতির ইমাম। তাদের কাজ কি? ইয়াহদুনা বিআমরিনা। 5টা কাজের 1 নম্বর হলো ইয়াহদুনা বিআমরিনা। তারা আল্লাহর আমর আদেশ দিয়ে, আল্লাহর নির্দেশিকা দিয়ে, আল্লাহর আইন দিয়ে গোটা জাতিকে পরিচালিত করবে। এই ইমাম মসজিদের নামাজ পড়াবে আর শুধু দোয়া কালাম পড়বে, ঝাড় ফুঁক দেবে, তাবিজ দিবে, এই জন্য না। ইয়াহদুনা বিআমরিনা, জাতিকে পরিচালনা করবে। এই সমাজের বিচার, সালিশ, দিক নির্দেশনা ইমাম দেবে। আমাদের ইমামরা কে কাজ করে? দাম আছে, পাই পয়সা। 2 রকম দেখবে, যে মসজিদের ইমাম তার সমাজে পাই পয়সা মূল্য নেই, আর যারা সমাজের ইমাম তার মসজিদের সামনে যাওয়ার কায়দা নেই। কতক্ষণ? আর ইমাম কারা? তাহলে জাতির ইমাম তো ওরা যারা নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, তারা এখন ইমাম। আর নামাজ পড়ায় যারা, ওরা ইমাম না, ওরা হলেন গোলাম। গোলাম কি? তামাম না, কথাও খেলে লইতাম। আমার ভাইরা বিলাই দেখেন আসলে কি? ইয়াহদুনা বিআমরিনা 1 নম্বর কাজ ইমামের, তা হলো আল্লাহর আইন দিয়ে কথা বলবে, আল্লাহর আইন দিয়ে মানুষকে চালাবে। আচ্ছা, একটা মহল্লা মসজিদের ইমামকে আল্লাহর কোন আইন বিধিবিধান সমাজে প্রয়োগ করার ক্ষমতা কারোর আছে? আছে? কথা বলতে, সত্যি কথা বললি তোর হ্যান্ডকাপ পরে জেলে যাইতে হয়। কতক্ষণ লাগে? কোরআনের সব কথাটা বলা ভুলে গেছে, ভুলে গেছে। কোরআন দিয়ে খুতবা দেয় না, 12 সন্ধ্যা ফজিলত দিয়ে খুতবা দেয়। ও বন্ধুরা আমার, কিন্তু না, আজকে তো প্রয়োজন ছিল আপনার আমার এ কথা বলা, আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই বক্তব্য যে ইমাম দিতে পারে না, সে ইমাম না, প্রকৃত অর্থে ইমাম নয়। কারণ আল্লাহ বলছে ইয়াহদুনা বিআমরিনা, 1 নম্বর গুণ তাকে বলতেই হবে। কোরআন বলেছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন মুমিন পুরুষ কি নারী তার কোনো অধিকার নাই। আল্লাহ এবং রসুল যে ফয়সালা দেন, চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেন, ওর বাইরে কথা বলা চলার কোনো অধিকার ইমানদারের নাই, কোনো অধিকার নাই। মুমিন পুরুষ নারী যদি ওই অধিকার ভায়োলেশন করে, আল্লাহর বিধানকে অমান্য করে, নিজের মন মতো মত মতো কথা বলে জাতিকে চালায়, নিজের আইন তৈরি করে জাতিকে চালায়, পরিষ্কার কথা হলো তারা নাফরমানি হয়ে গেল, শুধু না পথভ্রষ্ট হয়ে গেল, ইমানদার থাকার অধিকার আর থাকে না, মুমিন নয় ওরা। এখন এখানে জাতির ইমাম যারা, সমাজের ইমাম যারা, রাষ্ট্রের ইমাম যারা, রাষ্ট্রের নেতা যারা, তাদের কাজ ছিল আল্লাহর আইন দিয়ে চালানো, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবে। মুসলমান সন্তান যদি হয় তাকে আল্লাহর আইন দিয়ে চালাতে হবে। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাজা বাচ্চা হোক না কেন, আল্লাহ বলেন জাতির নেতা তুমি, ইমাম তুমি একমাত্র আল্লাহর আদেশ দিয়ে ছাড়া জাতির পরিচালনা তুমি করতে পারবে না। ও ভাইরা আমার, কোরআন বলছে কথা, আমরা এই জায়গায় নেই, আমরা কোথায়? কোরআন আরো বলতে শোনো না, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া।
কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করবে, আল্লাহ যা নাযিল করেছেন তাই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া এই জমিনে যত নেতা থাক, ওলি মানে নেতা, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে লিডার, আর কোনো অলির মানা যাবে না, আর কোনো নেতার হুকুম মানা যাবে না, কোনো রাজা বাচ্চার আইন মানা যাবে না যদি কোরআনের বিরোধী হয়। আল কোরআনের বিরোধী কোনো আইন তুমি মানতে পারবে না। কে বলেছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, নেতা হোক, পীর হোক, বুজুর্গ হোক, মুরব্বী হোক, শায়েখ হোক, কোনো কিছু চলবে না, যত বড় শায়েখ হোক না কেন। আজকে আমার একজন প্রশ্ন করছে, হুজুর অমুক পীর সাহেব বলেছে, তিনি যা বলেছেন তাই শুনতে হবে, তা যদিও দলিল না থাক, যদিও কোনো রেফারেন্স না থাক, পীর যা বলবে তা মানতে হবে। আমি বললাম নো, কোরআন বলা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, কোনো ওলি আউলিয়া পীর দরবেশের আনুগত্য করা যাবে না যদি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কথা না বলে। কোন পীর মানা যাবে না। কিসের পীর বাবা? কোথায় পাইছে পীর বাবা? আল্লাহ ওয়ালা তাত্তাবিউ নিষেধাজ্ঞা জারি করেছে আল্লাহ। আমি কথা বলছি, আমার কথা যদি ডকুমেন্ট কোরআন হাদিস দলিল না থাকে আমার কথা মানা যাবে না। কোন ইমাম, কোন শায়েখ, কোন পীর, কোন ওলি, কোন নেতা, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, রাজা, বাদশা যেই হোক না কেন, কোরআন সুন্নাহ দলিল দিয়ে কথা বলবে তাহলে আনুগত্য করা যাবে, এর বাইরে ওদের গোলামি হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আজকাল আমরা দেখি, মাঝে মাঝে দেখতেছি ইদানিং কয়েকদিন অনলাইনে, আমাদেরও কিছু ভাইরা যারা পজিটিভ চিন্তা করে তারাও কিছু ব্যক্তির অন্ধভক্ত হয়ে গেছে। এটাও অন্যায়। কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলি তা না, উনি বলেছিল ওটা রাইট, এটা হতে পারে না। সে যত স্কলার হোক, যত পণ্ডিত হোক, চলবে না। কথা বল ঠিক না ঠিক? নীতিমালা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। রাসূল বিদায় দেব তারাক্তু ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস গেলাম দলিল, দুটি দলিল, একটা কোরআন একটা সুন্নাহের বাইরে কোনো কথা হবে না। ধরে বল ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, আজকে কঠিন মুসিবতে গতকাল আমার চুয়াডাঙ্গার মাহফিলে এ প্রশ্ন এসেছে যে কিছু কিছু শুনছি যে ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা যাবে। আমি বললাম পরিষ্কার, সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সূরা আহজাব 59 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন না, হবে না। সূরা নূরের 3-4 নম্বর আয়াত, মায়দার 82 নম্বর আয়াত, মায়দার 5 নম্বর আয়াত, সূরা বাকারার 221 নম্বর আয়াত, অসংখ্য আয়াত, আমার সময় নেই বলতে পারতেছি না। কিন্তু কথা হলো যে একদম লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, সূরা বাকারার 221 নম্বর আয়াত। কোন রকম ইমানদার ছাড়া, দিন একই দিন ছাড়া অন্য কোন ধর্মের কারোর সাথে বিয়ে যাওয়া যাবে না। যদি সে ইসলাম কবুল করে তাহলে যাবে। ঠিক আছে ঠিক? সূরা মায়দার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে একটা কথা, সেটা হল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। এটা দিয়ে কেউ কেউ দলিল দিছে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তাই বিয়ে করা যাবে। তোমার জানতে হবে উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাব, সেই কিতাব মেনে চলে তারা কিনা। আজকের ইহুদি নাসারা, তাদের কাছে কি তাওরাত আছে? তাদের কি ইনজিল আছে? আসমানি কিতাব একটাও নাই, বরং তারা মুশরিক। খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কি বলে? ঈসাকে আল্লাহর পুত্র বলে। তার মানে কি? কত বড় জঘন্য কথা, কত বড় শিরক, নাম্বার 1 শিরক। যেখানে আল্লাহ বললাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
আমি জন্ম নেই নেই, কাউকে জন্ম দেই নেই। এটা সূরা ইখলাস আমরা বিশ্বাস করি, তাওহীদের মূল বাণী। তাহলে যারা এ কথা বলছে, এবার এখানে যান, ঈসা আল্লাহর পুত্র হয়, মরিয়মকে কি বলা হলো? নাউজুবিল্লাহ। এ কি বলা যাবে? তাহলে তারা কত বড় শিরিক করছে। তাদের কাছে কিতাব না আসমানি কিতাব তারা এখন মানে না, নাই কোথাও খুঁজে বের করতে পারবেন না আসমানি কিতাব ওদের কাছে আছে। বড় বড় শিরিক করে ইহুদিরা। তারা বলছে অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ওরা বলছে উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এইভাবে তারা ইহুদি নাসারা পরিষ্কার হলো আল্লাহর সঙ্গে শিরিক করে, দ্বিতীয়বাদে বিশ্বাস করে। কাজে ওরা মুশরিকাত, লা তানকিহুল মুশরিকাত। আল্লাহ বহু বছর বলছেন মুশরিক যত শুধু হিন্দু নয়, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান, তারা মুশরিক, তাদের সঙ্গে কোনো বিয়ে হবে না। ঠিক না ঠিক? অন্য হাদিসে এসেছে তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজবার বিযাতি দিন তারিয়াত ইয়াদাকা। এবার হাদিসে বলা হয়েছে যে কোনো সুযোগ নেই, মাল সম্পদ চেহারা সৌন্দর্য দেখে বিয়ে শাদী নয়, ফাজফার বিজাতি দিন, দিনদারি দেখে, দিন ঠিক আছে কিনা, দিন ইমান আমল ঠিক আছে কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। তাহলে আমার ভাইরা এই জাতীয় কথা ফতুয়া আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমরা কোরআন কারীম থেকে ডিরেকশন পেতে চাই, কোরআন এবং হাদিসের দলিল মানতে চাই, বাইরে মানার সুযোগ নাই। কথা বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, ওরা ইসলাম কবুল করলে বিয়ে যায়, তাছাড়া জায়েজ হতে পারে না। এভাবে বহু কথা এসেছে। আমার ভাইরা আজকে আমরা বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব, ইমাম যারা রাগারাগি না, কেউ কারোর দুশ্মন না। আমাদের হয়তো ব্যাখ্যা আমার ভুল হতে পারে, আর একজনের ভুল হতে পারে, এটা কিন্তু ভুল হতে পারে, মেবি গবেষণায় ভুল হতে পারে, কিন্তু আমাদের কথা বলতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, চরম একটা অবস্থা বিরাজ করছে। ইমামের কায়িত্ব এখানে 5টা, আমি বলেছি কয়টা? 5টা। 1 নম্বর ইয়াহুদুনা বি আমরিনা, আপনি যা ডিরেকশন দেবেন, যা বক্তব্য দেবেন, যা নির্দেশনা দেবেন, বি আমরিনা, আল্লাহ বলছে আমার আমর দিয়ে, আমার আদেশ, আমার নীতিমালা দিয়ে। কথা বলেন। পর্দা নিয়ে হইছই, মুখ খোলা রাখা যাবে কি যাবে না? আজকে দিদা আছে, বড় বড় শায়েখরা ফতোয়া দিতে, মুখ খোলা রাখা যাবে, কেমনে যায় আমি জানি না। যারা আমরা সংঘ ইসলামী আন্দোলন করি, আমাদের মূল প্রেরণা তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআনের সূরা আহজাব 59 নম্বরের তাফসীর দেখেন, আল্লামা সাইদ আবুল আলা মওদুদী 20 শতাব্দীর তার জ্ঞান গরিমা ফতোয়ার উপরে যাওয়ার কোনো ক্ষমতা কোনো শায়েখ কোনো নিকিল নেতার নাই। কে আছে আল্লাহ তার উপরে কথা বলে? তিনি বলেছেন মুখটা পুরা পর্দা করতে হবে। মিন জালাবিবিহিন না, দেখুন মিন হরফেজার প্রিপজিশনে ব্যাখ্যা উনি দিয়েছেন, ওখানে ভালো করে পড়েন, তাফহিম পড়েন। সংগঠনে অন্ধভক্ত পরিচয় দেবেন, আমি সংগঠনে, কিন্তু তাফহিমের কথা মানবেন না। সাইদ আবুল আহমদ রাসাইল মাসাইল ফতোয়া মানবেন না। আমার মতন চ্যাংলা এক কথা বলে তাই মানবেন, এটা হতে পারে না, প্রশ্নই আসে না। মুখ হলো পর্দার মূল। ওই আয়াত নাজিল হওয়ার পরে, আল্লাহ পাকের পক্ষে আয়াত নাজিল হওয়ার পরে নবীর বিবিগণ তারা পর্দা মেনেছেন, মুখ কখনো খোলা রাখেন নাই। উম্মে সালমা, মাইমুনা সহ, আয়েশা সহ তারা একটা চোখ খোলা রাখতেন, একটা চোখ, 2টা চোখও না। পথ চলার সময় অবাক হবেন, কোথায় যাবেন? 4 ইমাম ফতোয়া দিয়েছে মুখে পর্দা করা ফরজ। বিশ্বনবীর বিবিগণ পর্দা করে, পুরা মুখ পর্দা করেছেন। আর আপনি বলবেন মুখ খোলা রাখবেন, কোন যুক্তিতে? ভরা কোরআন বলেছে ওই জায়গায়, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না বলার পরে আল্লাহ পাক কি বলেছেন একটাবার দেখতে হবে। সেটা হলো যাতে করে আইয়ুরাফনা ওয়ালা ইউযাইনা, যেন তোমাদের পরিচয় পাওয়া যায় তোমরা সম্ভ্রান্ত মুমিনা নারী, ওয়ালা ইউযাইনা, তোমাদের ইফতিজিং করা হবে না, কষ্ট দেওয়া হবে না। আজকে সমাজে বাস্তবতা দেখেন, যারা মুখ খোলা রাখে, বোরকা পরে কিন্তু মুখ খোলা রাখে, ওদের উপরে ইফতিজিং হয়। যারা পর্দা মানদত্ত হয়, বাংলাদেশে এই যে কদিন আগে নুসরাত হত্যা হলো ফেনীতে, নুসরাতের খুন হলো, নুসরাত বোরকা পরতো কিন্তু মুখে জেলবাব পরতো না। আপনার ছবি দেখেছেন তো, জেলবাব ছিল না, মুখ ঢাকা রাখতো না, মুখে মেকআপ দিয়ে চলতো। আমার ভাইরা, কুমিল্লার তনু হত্যা হয়েছে, তনু বোরকা পরতো কিন্তু মুখে তার মেকআপ ছিল না। সিলেটে খাদিজা খুন হয়েছে,
খাদিজা বোরকা পরেছে কিন্তু নেকাব ছিল না। ইতিহাসগুলো বাস্তবতা মিলার কোরআন বলছে ওয়ালা ইউদাইনা, জেলবাব না পড়লে তোমাকে ইফতিজিং করা হবে, আর জেলবাব পরে পুরোপুরি পর্দা করবে। আল্লাহ বলছেন তোর ইফতিজিং হবে না, তোর অত্যাচার হবে না। কোরআনের ভাষা বোঝে না, ব্যাকরণ বুঝি না, ভাষা বুঝি না, ফতোয়া দেওয়া যাবে না, বুঝি শুনি ফতোয়া দিতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং আমরা যে থিম বিশ্বাস করি, আল্লাহ এহতু নবী আমরিনা, আমি ইমাম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, যাই হই না কেন আমাকে কথা বলতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এর বাইরে কথা বলা যাবে না। এই জবান সাবধান। আল্লাহ তার রাসূলকে বলতেছেন সূরা, আপনি জান আযাবে 2 নম্বর, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি অনুসরণ করো, তোমার রব যা ওহী করেছে সেই কথা বলো, সেটা অনুসরণ করো, এর বাইরে তুমি অনুসরণ করবে না, ঠিক না? বেঠিক। রাসূলকেও বলা হয়েছে, আল্লাহর নবী বলেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। সূরা আকাবের 9 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলো, নবী বলে দাও ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু ওইটাই অনুসরণ করি, আল্লাহ আমাকে যা ওহী করে, যা নির্দেশ দেন সেইটাই অনুসরণ করি, এর বাইরে আমি অনুসরণ করি না, কত পড়ি না, পথ সরি না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল মনের থেকে ইচ্ছা মতো কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কথা রাসূল বলেন না। সুবহানাল্লাহ। তাই আমি কথা বলবো ওহী দিয়া, আমি সেই নবীর উত্তরসূরি নায়েবে রাসূল দাবি করি, আমি সেই নবীর ওয়ারিস দাবি করি। আমার দায়িত্ব হলো সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলা। আল্লাহ তাই বলে ইয়াহদু নবী আমরিনা, ইমাম তুমি, আলেম তুমি, জাতির রাহবার তুমি, তোমার দায়িত্ব হলো এই কোরআন দিয়া, আমার আদেশ দিয়া কথা বলো। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে না? নাই আপনারা বলেন আমরা সাধারণ লোক কি মানবো? মিয়াম সাধারণ লোক আর অসাধারণ সবাই সমান। কোরআন বলো তোমার জন্য কোরআন, আমার জন্য কোরআন। কোরআন যা বলে 1 নম্বর সেটা মানবে। মুয়াজ বিন জাবালকে নবী ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানে যাওয়ার সবাই ইয়ামানে। মুয়াজ বিন জাবাল কাঁদে, নবী বলে আর দেখা হবে কিনা জানি না। মুয়াজ বিন জাবাল বলে নবী আমি যদি আপনাকে দেখতে না পাই ইয়ামানে যাব না। রাসূল বলেন আর যাও, তুমি গভর্নর দায়িত্ব পালন করবে, সেখানে যাওয়ার পরে তুমি কিভাবে চালাবে, বিচার আচার ফায়সালা কি দিয়ে করবে? মুয়াজ বিন জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো বিচার, যে কোনো প্রশাসন চালাবো প্রথমত আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? রাসূল বলেন যদি কোরআনে ডাইরেক্ট না পাও তখন কি দিয়া? কোরআনে যদি সরাসরি নির্দেশনা না পাই তখন করব আপনার হাদিস দিয়া, সুন্নাহ দিয়া। সুবহানাল্লাহ। রাসূল বলেন এরপরে যদি কোনো জটিল বিষয় আসে, কোরআনেও নাই, সুন্নাতেও পাচ্ছ না, তখন কি করবে? উনি বলেন তখন আমার বিবেক দিয়া, আমার জ্ঞান দিয়া ফায়সালা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো চূড়ান্ত নীতিমালা। যে কোনো বিষয় আগে খুঁজবো কোরআন, তারপরে হাদিস। যদি কোরআনে হাদিসে পেয়ে যায় আর কোনো কথা নাই, যদি না পাই তখন দেখবো আমার শায়েখেরা, মুহাক্কিক, গবেষক, আলেমরা কি বলেন আর আমার এলেম কি বলি। কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে ফয়সালা দিতে হবে, এর বাইরে চলবে না, ঠিক না? ঠিক। তাহলে পরিষ্কার কথা হলো আমি মুসলিম, আমাকে ইমানদার, কোরআন মানতে হবে। রাসূল আল্লাহ বললেন 2 নম্বর ইমামের কাজ হলো ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত। দ্বিতীয় হলো তাদের অর্ডার করলাম, ওহী করলাম সমাজে ভালো কাজগুলো করবে, ভালো কাজগুলো তারা আঞ্জাম দেবে। 3 নম্বর ইকামত সালাত, নামাজ কায়েম করবে। ওই 3 নম্বরটা নিয়ে আমরা ইমাম পড়ি আছি। 1 2 তো নেই, 3 নম্বরটা আছে। 4 নম্বর ইতা যাকাত, যাকাত চালু করবা, সুদ ঘুষ বন্ধ করে যাকাত চালু করবে, ইমামের কাজ, ঠিক না? ঠিক। 5 নম্বর হলো ওয়া কানু লানা আবিদিন, তারা এক আল্লাহর কাছে ইবাদত গুজার নত হবে, আল্লাহর কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো সেই আল্লাহর কাছে মাথা নত করতে হবে। কার কাছে? জোরে কন্যা, কার কাছে?
ইবাদত করবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করবো আল্লাহর, মাথা নত করবো আল্লাহর কাছে, সাহায্য চাইবো আল্লাহর কাছে। ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না, যেই হোক না কেন। সর্বাবস্থায় কাজে কর্মে সমাজের যে কোনো ক্ষেত্রে আমরা গোলামি করবো কার? মাথা নত করবো কার কাছে? আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে এই আয়াত দিয়া সংক্ষিপ্ত সময় কিন্তু 5টি কথা বললাম। একজন ইমাম, একজন শায়েখ, একজন আলেম, তার দায়িত্ব হলো কমপক্ষে 5টা। বিশেষ করে আজ তারা সমাজের নেতৃত্ব দেবেন, ইমামতের আসনে বসবেন, নির্বাচনে যাবেন, নির্বাচিত হবেন, কোন রকম বেনামাজি বা আল্লাহর কোরআন মানে না, ইসলাম মানে না, এই যে কোনো লোককে সমর্থন করা যাবে না, ভোট দেওয়া যাবে না, নেতা বানানো যাবে না। কথা ঠিক না বেঠিক? এই 5টা গুণ যার নাই তাকে সমাজের ইমামতের দায়িত্ব দেওয়া যাবে না। যে কোনো পর্যায়ে, ছোট্ট হোক বড় হোক, কোথাও কোনো জায়গায় মুসলমান তাকে ইমাম বানাতে পারবে না। কয়টা গুণ থাকবে? জোরে কর না, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মনে থাকবে 5টা। আসুন আমি এই সংক্ষেপে আর লম্ব করবো না, আমার সময় শেষ।